ওকে, সো এই পর্বে এবার আমরা কম্পোনেন্ট ক্রিয়েট করব। সো কম্পোনেন্ট ক্রিয়েট করার জন্য আমাদের টার্মিনালে যেতে হবে। সো টার্মিনাল ওপেন করছি আমি। ওপেন করে এখানে আপনাকে লিখতে হবে পিএসপি আর্টিজান মেক কম্পোনেন্ট, দেন কম্পোনেন্টের নামটা। সো সাপোজ আমি এখানে নাম দিলাম হেডার, দেন ইন্টার দিলাম। দেখেন বলতেছে কম্পোনেন্ট ক্রিয়েটেড সাকসেসফুলি। সো এখন এই যে কম্পোনেন্টটা আমরা কোথায় পাবো? আমরা এই কম্পোনেন্টটা পাবো এই যে অ্যাপের মধ্যে, ভিউ এর মধ্যে দেখেন কম্পোনেন্ট header.php। সো এখানে এই ফাইলটা ওপেন করলে দেখেন এখানে বলতেছে রিটার্ন ভিউ কম্পোনেন্টস হেডার। সো এটা রেন্ডার মেথড বাই ডিফল্ট এটা করতেছে। সো এই যে কম্পোনেন্ট হেডার ভিউ এটা কোথায় পাবো আমরা? সো এটা পাবো এই যে কম্পোনেন্ট ভিউ, ওর মধ্যে কম্পোনেন্টস, ওর মধ্যে দেখতে পাবেন এই যে header.php। ঠিক আছে। সো এখানে আমরা এই কম্পোনেন্টটা আলাদা ডিফাইন করতে পারি। কম্পোনেন্ট কি? সাপোজ আপনি সুন্দর মতো একটা হেডার কম্পোনেন্ট বানালেন, ফুটার ছোট ছোট, দেন এটাকে আপনি আপনার ফাইলে সুন্দর মতো যুক্ত করতে পারেন। ঠিক আছে। যে জিনিসটা বারবার হবে সেটা আপনি একটা কম্পোনেন্ট আকারে বানাই ফেলতে পারেন একদম ইজি ওয়ে। সো এখানে আমি এখন সাপোজ ডিফাইন করতেছি যে h2, এখানে লিখলাম দিস ইজ হেডার কম্পোনেন্ট। এখন এটাকে আমরা শো করাবো কিভাবে? এই যে কম্পোনেন্টটা বানাইছি এটাকে শো করাবো কিভাবে? সাপোজ মনে করেন welcome.blade.php এর মধ্যে আমি শো করাতে চাচ্ছি ঠিক একটু নিচে, এই বডির ঠিক উপরে। সো এইখানে আমাদের যেটা করতে হবে, এখানে লিখতে হবে এক্স দেন মাইনাস দেন আমাদের কম্পোনেন্ট নামটা, সো হেডার, দেন এটাকে ক্লোজ করে দেবেন। ঠিক আছে। সো এটাকে যদি সেভ দিই, সেভ দিয়ে যদি এবার আমরা একদম রুটে যাই, রুটে এই যে দেখেন দিস ইজ এ হেডার কম্পোনেন্ট। সো আমাদের কিন্তু কম্পোনেন্টটা ক্লিয়ারলি চলে আসছে। আমরা কম্পোনেন্টের মধ্যে এখন যা লিখবো এই যে হেডার কম্পোনেন্টে সেটাই কিন্তু এখন এখানে চলে আসবে। সো আমরা একটা কম্পোনেন্ট কিভাবে বানাতে হয় সেটা শিখলাম, এবং কম্পোনেন্টটা আমরা কিভাবে শো করাবো সেটাও শিখলাম। ঠিক আছে। নেক্সটে যেটা শিখবো সেটা হচ্ছে যে কম্পোনেন্টের ভিতরে আমরা কিভাবে প্যারামিটার পাস করতে পারি।